চ্যানেলের পর্দায় প্রতিদিনকার প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে, এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন আবারও ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবসময়। একটা কথা আমরা প্রায়ই বলে থাকি, ওয়ার্ল্ড ইজ এ গ্লোব, ওয়ার্ল্ড ইজ রাউন্ড, ইট ইজ নট ফ্ল্যাট, উই আর নট ফ্ল্যাট আর্থার। এবং প্রত্যেকটা দেশ আসলে এক একটি ভিলেজ। এটা বলার কারণ হচ্ছে উই আর অল ট্যাগ ইনটু আ ওয়েব, দ্যাটস হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট ইট। এবং আজকে এরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং বেশি দিন আগের কথা না, যখন আমরা ভাবতাম যে আমাদের কোনো কাজ বিশ্ব দরবারে নন্দিত হবে বা সমাদৃত হবে, কিন্তু সেই ভাবনা আসলে বাস্তবে কখন পরিণত হয়ে গেছে, কখন ট্রান্সফর্ম হয়েছে, সেটা আসলে আমরা হয়তো টেরই পাইনি অনেকেই। এবং সেটি আরও বেশি অগ্রসর হচ্ছে, এবং সেই অগ্রসরের একটি উদ্যোগ নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং সেটা নিয়ে কথা বলবার জন্য যারা আজকে উপস্থিত রয়েছেন, আমি সর্বপ্রথম পরিচয় করাতে চাই আশা গ্রুপের যিনি স্বত্বাধিকার। আশা গ্রুপ একটি গ্রুপ, আপনারা হয়তো নাম শুনেছেন অনেকেই। তার স্বত্বাধিকারী আছেন এখানে চেয়ারম্যান স্যার, প্রেসিডেন্ট এবং সিইও আছেন, এবং সেই সঙ্গে চেয়ারম্যান ম্যাডাম আছেন, এবং সেই সঙ্গে আমাদের খুবই পরিচিত কি বলবো, আপনাদের সবার প্রিয় শিল্পী আমাদের প্রিয় অনিমা রায় আছেন। এবং স্বাগত স্যার। আমি আসলে অনেক কিছুর মধ্যে আর কি চিন্তা করছি কি জিজ্ঞেস করবো। একটা অনেক চমৎকার একটি উদ্যোগ প্রথমত। এবং আমি সবাইকে পরিচয় করাতে চাই আকাশ রহমান, প্রেসিডেন্ট এবং সিইও আশা গ্রুপের। এবং আশা গ্রুপের একটি উদ্যোগ নিয়ে আজকে কথা বলতে আমরা বসেছি, যেটির নাম হচ্ছে এটিভি, যেটি হচ্ছে বাংলা চ্যানেল এবং বিশ্বজুড়ে বাঙালিয়ানা। এতটুকু বলে আমি ছেড়ে দিচ্ছি, বাকিটা স্যার কাছ থেকে শুনবো। স্যার, কি জায়গা থেকে আসলে এই উদ্যোগটি নেওয়া? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, কারণ দর্শক আপনাদেরকে একটা জায়গায় নিয়ে এসছে দেখে আমাদের মতো মানুষকে আপনারা ডাকেন। জি, এটা আপনাদেরই ধন্যবাদ প্রাপ্ত। আসলে আশা গ্রুপ অফ কোম্পানিজ এটা আমেরিকাতে আপনি বলতে পারেন যে বাঙালিদের একটা গর্বের জায়গা, যেখানে প্রায় বাঙালি ৩-৩.৫০০ মেম্বার কাজ করেন আমাদের ফ্যামিলিতে। আমাদের পুরা নিউ ইয়র্কে স্টেটে আমাদের প্রায় ৬টা অফিস আছে, যেখানে প্রায় ১০০ জন লোক বসে কাজ করেন, এবং ১০০ জনই বাঙালি। এই জন্য বলছি বাঙালিদের একটা গর্বের জায়গা। সেই কর্মসংস্থান আপনি তৈরি করেছেন স্যার, সেটা বলি। আমি তৈরি করেছি না, এটা উপরওয়ালা আমাদেরকে দিয়ে কাজটা করাচ্ছেন। আর এর মেইন ক্রেডিট গোজ টু এশা রহমান, যিনি কাজটা করেন। আসলে আমরা তো ওনাদের অ্যাসিস্ট করি। তো এটা থেকেই শুরু, আমরা একজন দিয়ে শুরু করেছি। একটা কামরার অফিস ছিল, সেখানে আপনাদের দোয়ায় প্রায় এখন ৬টা অফিস আছে, যেখানে ১০০ জন লোক বেশি কাজ করে। বাহ, চমৎকার স্যার, কংগ্রাচুলেশন এবং অভিবাদন সেই জন্য স্যার। এবং আশা গ্রুপ সম্পর্কে তো জানবোই স্যার ধীরে ধীরে, তবে তার আগে একটু জানতে চাইবো যে এই টেলিভিশন সাংস্কৃতিক জায়গা থেকে, যদি সংস্কৃতির জায়গা থেকে জিজ্ঞেস করি যে এই উদ্যোগটি কেন নিলেন? মানে আপনি তো ব্যবসা হিসেবে সফল ছিলেনই, আপনি কর্মসংস্থান তৈরি করেছিলেনই, কিন্তু টেলিভিশন কেন এখন? আসলে টেলিভিশনটা হচ্ছে একটা সংস্কৃতির বড় মাধ্যম, যেখানে আপনি আমরা তো সব দিকেই আপনি স্যাটিসফ্যাকশন থাকেন, কিন্তু মানুষের যে একটা আত্মার একটা খোরাক থাকে, যেটা নর্মাল বলে, সেটা হচ্ছে সংস্কৃতির জায়গা। যেটা আমার পাশে একজন বড় মাপের ভদ্রমহিলা আছেন, যেটা মানুষকে সবসময় কিন্তু এন্টারটেইন করেন। এন্টারটেইনের মাধ্যমটা কি? মিডিয়া। মাল্টিমিডিয়া হচ্ছে ওয়ান মোর মিডিয়া ইজ দেয়ার। তার মানে আপনার টিভিটার মধ্যে একই ছাদে সব ধরনের মাল্টিমিডিয়া থাকে, মিডিয়া থাকে। ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমার টিভিটার চিন্তা যায়, একটা জায়গা থেকে আমি যেন বাঙালি ভাষাভাষীদের এতটুকু হলেও এন্টারটেইন করতে পারি সারা বিশ্ব জুড়ে। সারা বিশ্ব জুড়ে। চমৎকার এবং চমৎকার স্লোগান আমি বলবো, আমার খুব ভালো লেগেছে, নিশ্চয়ই সবারই ভালো লেগেছে। বিশ্বজুড়ে বাঙালিয়ানা শুনতে আসলে অনেক বেশি। এই স্লোগানটা আচ্ছা ম্যাডামের দেওয়া, অ্যাকচুয়ালি উনি চেয়ারম্যান অফ আশা গ্রুপ, এবং নিশ্চয়ই এই চ্যানেলের পেছনে তার অনেক অবদান রয়েছে। ম্যাডাম, আপনার জায়গাটা কি একই রকম স্যারের মতোই, যে আসলে সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার জন্য? আপনারা জানেন হয়তো যে নিউ ইয়র্কে এত পরিমাণ সংস্কৃতির প্রচার আছে। যেমন আমরা বাংলাদেশে পহেলা ফাল্গুন বলেন বা পহেলা বৈশাখ আমরা একদিন উদযাপন করি, কিন্তু নিউ ইয়র্কে বা বাইরের দেশে প্রায় 2 মাস 3 মাস 4 মাস ধরে কিন্তু কোনো না কোনো সংগঠন করেই যাচ্ছেন। তো মানে প্রচুর প্রোগ্রাম বলেন, প্রচুর অনুষ্ঠান বলেন নিউ ইয়র্কে হয়। মানে আমার মনেই হয় না যে আমরা বিদেশের মাটিতে থাকি বা বাস করি। এবং হ্যাঁ, একদম একদম। এবং আমরা মনে হয় এখানকার চেয়ে বেশি, মানে বাংলাদেশের চেয়ে বেশি ওখানে বাংলা কালচার নিয়ে আমরা কাজ করি এবং ভালোবাসি। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই ওর সবসময় একটা চিন্তা ছিল যে কিছু একটা করি। তো
আরও বিভিন্ন টিভিতে ওখানে যাওয়া আসা ছিল, সেই থেকে ও ভাবছে যে আমরা আরও ভালো কিছু অনুষ্ঠান বা ভালো কিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারি কিনা, সেই উদ্যোগ থেকেই আসলে টিভির এটা নেওয়া। এবং আমাদের, আপনি জানেন হয়তো যে আমাদের একটা থিম সং হয়েছে, তো ওইটা এত টাচি, মানে শুনেছেন কিনা আমি জানি না, আমরা শুনেছি কিন্তু আমরা সেটা বলতে পারবো না, আমরা শোনাবো দর্শকদের অবশ্যই। হ্যাঁ, তো ভীষণ টাচি ছিল। আমি যখন ফার্স্ট শুনেছি, মানে আমি গাড়িতে ও প্লে করেছিল, তো আমার চোখে পানি চলে আসছে, কারণ এত টাচি একটা গান, যেমন মানে 7 সমুদ্র 13 নদী এরকম করে বাংলাদেশ থেকে অত দূরে, তখন মনে হয়েছে যে খুব মিস করছে বাংলাদেশকে। এবং আসলে সত্যি খুব চমৎকার উদ্যোগ আশা গ্রুপের পক্ষ থেকে। এবং অনিমাদের একটি বিশেষ ভূমিকা আছে এখানটিতে, সেটি হচ্ছে একটি রিয়ালিটি শো হচ্ছে গানকে নিয়ে, উইচ ইজ কাইন্ড অফ অবভিয়াস। আমাদের গান ছাড়া তো আসলে বাঙালি ফুলফিলড হয় না আসলে, যে কোনো অনুষ্ঠান গান ছাড়া সম্পূর্ণ হয় না। এবং ওখানে মানে গান বাজনা বেশি আবেগী করে তোলে সেখানকার প্রবাসী যারা আছে তাদেরকে। আমরা একটু টাইটেল সংটা দেখাতে চাই দর্শকদেরকে, যেটি বলেছি আপনাদেরকে। চলুন প্রিয় দর্শক, দেখে আবার ফিরছি গল্পে। পৃথিবী ছোট্ট একটা গ্রাম, সকলে করে শিকার, দূরত্ব হয় না তো বাধায়ার, বাংলা আমেরিকার। পৃথিবী ছোট্ট একটা গ্রাম, সকলে করে শিকার, দূরত্ব হয় না তো বাধায়ার, বাংলা আমেরিকার। মাঝখানে 7টি সাগর, উত্তাল কত ঢেউ, ভেসে ভেসে যাওয়া বাংলার গান, দুই কুলে গাইছে কেউ। মাঝখানে 7টি সাগর, উত্তাল কত ঢেউ, ভেসে ভেসে যাওয়া বাংলার গান, দুই কুলে গাইছে কেউ। উঠছে পাখি হয়ে ছড়িয়ে ডানা, টিভি USA, বিশ্ব জুড়ে বাঙালিয়ানা। টিভি USA, বিশ্ব জুড়ে বাঙালি। এবং চমৎকার নির্মাণ। তার আগে একটু বলেছি, পুরোটা দেখালাম না কারণ হচ্ছে বারে বারেই দেখতে হবে সামনে আসলে এই টিভির পর্দায়। এবং পর্দা বলতে আমরা সেই জায়গাটিতে অবশ্যই আসবো, সেই জায়গাটি শুনবো আসলে কোথায় ট্রান্সমিশন কবে শুরু হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সব জানবো। এবং তার আগে একটু বলতে চাই, তানভীর তারেক এটি নির্মাণ করেছেন টাইটেল সংটি, এবং সেখানে কণ্ঠ দিয়েছেন কুনাল এবং সুর বিহার গানের জি আসিফ আছেন। এবং নিউ ইয়র্কের 11 জন শিল্পী আছেন ওখানে। ওকে, অনেক 18 জন শিল্পী না, এবং কলাকৌশলী মিলে, কলাকৌশলী সবাই মিলে প্রায় 50 জনের মতো। নাচের ছেলে মেয়ে ছিল 40 জন, মানে অনেক, মানে মোটামুটি 8টা দেশে আপনি শুট হয়েছে এটা। 100 জনের অংশ। মানে স্টার্টিংটা ইজ অনেক গ্র্যান্ডিয়ার আসলে, এবং তাই হওয়া উচিত। এবং অনিমাদির অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে এই যে একটা চ্যানেলকে নিয়ে যাত্রা শুরু করা? আমার সবচেয়ে ভালো লেগেছে কি, যে প্রথমত যখন আমি গানটা শুনি, আমার তো পাঠায় তানবীর ওখান থেকে করে, তখন এই যে ভাবির যে অনুভূতিটা, তখন আমি ভেবেছি যে আমি বাংলাদেশে বসে বাংলার কথা, বাংলার গান শুনছি, বাঙালি আনার কথা শুনছি, যারা ওই দেশে এতদিন 30-40 বছর ধরে থাকে, তাদের কাছে এই গানটা বা এই উদ্যোগটা কতটা টাচি হবে। তখন কি আমার মনে হলো যে না, এর সাথে থাকা উচিত। তখন তানবীর যেভাবে আমাকে ওখানে বসে ডিরেকশন দিচ্ছে, সেভাবে এটা লাগবে ওটা লাগবে সেগুলো গুছিয়ে দেওয়া। আর সবচেয়ে ভালো কথা যে এই যে বিশ্বজুড়ে বাঙালিয়ানা, সকল ক্ষেত্রে যে সকল বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে একটি চ্যানেলের আওতার মধ্যে আনা, মানে এবং এই উদ্দেশ্যকে সফল করার জন্যই আপনাদের যে একটা রিয়েলিটি শো। শুধু যেহেতু সংস্কৃতি আমাদের, আর কিছু কিন্তু নেই আমাদের বাঙালির, আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় সবচেয়ে বড় মাধ্যম, যে কারণে আমাদের এত সংগ্রাম, এত ত্যাগ, এত তিতিক্ষা, যে শুধু আমাদের যা কিছু রয়েছে সংস্কৃতিটাকে আঁকড়ে আমরা যেন সম্মুখীন একেবারে সেই সংস্কৃতিকে নিয়ে যখন ওনারা ভাবছেন, কাজ করছেন, তখন আমি এই বাংলার, এই বাংলাদেশে একজন শিল্পী হিসেবে
আমার মনে হচ্ছে আমারও দায়িত্ব যতটুকু পারি এর সাথে সম্পৃক্ত থাকা। চমৎকার। সেক্ষেত্রে যেহেতু ওনাদের সেই প্রতিযোগিতাটা রয়েছে, বাংলাদেশ থেকে যে আমাদের যারা প্রতিযোগীরা আসবে তাদের বাছাই করা, তাদের সম্পৃক্ত করা, একত্রীভূত করা, আরও আনুষঙ্গিক বহুবিধ কাজ থাকে, তুমি সেটা জানো। কারণ এটা যেহেতু ইউএস এর মাটিতে হচ্ছে এবং বাংলাদেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছে বিশ্বব্যাপী যত বাঙালিরা রয়েছে, যারা যারা আগ্রহী এতে অংশগ্রহণ করবার, এই সকলকে এক মানে ছত্রিকা তলে আনা একটা ছোটখাটো একটা বিষয় umbrella নয়। নিচে, তোমরা right. যেহেতু চ্যানেল আই করে রিয়েলিটি শো গুলো জানি আমরা সকলেই, সুতরাং এই বড় একটি ব্যাপারকে মোটামুটি ভাবে প্রচ্ছন্নভাবে হোক, সাথে থেকে হোক, নানাভাবে সহায়তার দরকার হবে। সেক্ষেত্রে এবং স্যার তো আমি শুরুতে রয়েছি সুন্দর আর করে কি। বললেন যে পরিবার আসলে একদম, বলতে হবে। একদম। কোনো দায়িত্বের জায়গা থেকে না, আসলে পরিবারের সদস্য একজন এমন করে আসলে অ্যাড্রেস করলেন অনিমাদিকে। এবং তানভীর তারেকের কথা যদি একটু বলি, আমরা সবাই তাকে চিনি, তিনি একজন সাংবাদিক এবং বিনোদন সাংবাদিক, এবং তার আরো অন্যান্য অনেক পরিচয় রয়েছে। তিনি রেডিওতে অনেক সুন্দর সুন্দর শো আমাদেরকে উপহার দিয়েছেন ইতিমধ্যে, সঙ্গীত শিল্পী, গীতিকার, অনেক পরিচয় আছে তার। এবং রিসেন্টলি একটা টেলিফিল্ম না, করেছেন হ্যাঁ। আমরা, যেটি অনিয়ার হচ্ছে এটিভিতে। 14 তারিখে হবে, ভ্যালেন্টাইন। ভালোবাসা দিবসের একটি স্পেশাল নাটক আছে। তার আগে একটা আনঅফিশিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়েই দিলে অনিমাদি বললেন যে একটা গানে যারা অংশগ্রহণ করতে চাই সেই রিয়েলিটি শোতে, সেখানে সবাই যে কোনো জায়গা থেকে অংশগ্রহণ করতে পারবে, বিশ্বের যে কোনো যে কোনো জায়গা থেকে। বাঙালি হতে বাঙালি, হবে। right. বাংলা গান হতে হবে, বাংলা গান গাইতেই হবে, রাইট, সবকিছু বাংলায়। এবং সেই জায়গায় একটু টেলিফোন নিয়ে কথা বলি, নাটকটা নিয়ে কথা বলি। নামটা চমৎকার একটা নাম, আপনি আপনার মুখ থেকে শুনতে চাই স্যার। নামটা হচ্ছে ফাদের প্রেমে। জি, এই নামটা প্রেমে নিয়ে ফাঁদে না, ফাঁদের ফাঁদের প্রেম। প্রেম। অনেকে এইটা বলছে, একটু অদ্ভুত। অনেকে বলে যে আকাশ ভাই নামটা মনে হয় ভুল করছে, আপনি দেখেন একটু ঠিক একটু করতে উল্টো পালট বলে। লাগছে। অনেক বড় ধরনের স্টার, সুপারস্টার, তারাও বলছে যে আকাশ ভাই, তানভীর মনে হয় বানানটা ভুল লিখছে ফেসবুকে। তো আমি বললাম কোনটা, বলো যে আপনি ফাদের প্রেমে লিখছেন, ওটা হবে প্রেমের ফাঁদ। প্রেমের ফাঁদ। আমি বললাম না, ওইটাই হচ্ছে তানভীরের ফাদের প্রেম। ক্রিয়েটিভিটি, ফাদের প্রেম। ফাদের প্রেমে কিভাবে পড়লো আসলে? মানে সেটার আমরা জন্যই দেখতে হবে, একদম, হ্যাঁ। একদম দেখতে এই হবে। এটা একটু টিজ করার জন্য আসলে টেজারটা দেখাতে চাই। চলুন প্রিয় দর্শক, দেখে আবার ফিরছি গল্পে। রামেলার মা, মেয়েটা কেমন? এই ধরনের কাজে আপনাদের সাকসেসফুল রেটটা কিরকম? তুমি মনে হয় তোমার অতীতটা ভুলে গেছো, একবার মনে করে দেখো। আপনার মেয়েকে একটু দেখবো না? মেয়েটাকে দেখা ঠিক আছে। তোমাকে আর একবার বউ সাজতে হবে। আমি আর কতবার বউ সাজবো? কালকে তুমি জবানবন্দি দিতে যাচ্ছ। রানভিরের বয়ফ্রেন্ডের কিন্তু অনেক টাকা, যদি তুই সিটিং করে ওর কাছে টাকা নিতে পারস, তোর ভাইয়ের কাম তুই বই। লোকটা আসলে কোনো স্বাভাবিক লোক মনে হয় না কোনো কারণে। ভেবে ভেবে আমাকে কেন অকারণে কাছে কেন, কিভাবে এই অন্তর যেন বলো না। যতক্ষণ আপনি টাকাটা দিচ্ছেন না, আমি সাইন করছি। কি ভাবছেন সোহেল রহমান অ্যারেস্ট হবে? আশা মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া প্রোডাকশনের উপহার ভ্যালেন্টাইন্স ডেতে আপনাদের জন্য, প্রিয় দর্শক, সারা বিশ্বের সকল বাঙালিদের জন্য যারা নাটক দেখতে ভালোবাসেন তাদের জন্য বিশেষ করে আমন্ত্রণ রইল এই নাটকটি দেখবার জন্য। ভালোবাসা দিবসের স্পেশাল গিফট টুয়ার্ডস ইউ। এবং এটিও বানিয়েছেন এবং স্ক্রিন প্লে করেছেন তানভীর তারেক। মানে তানভীর তারেক এখানে নেই, কিন্তু সর্বতভাবে আছে, বিষয়টা হচ্ছে এবং স্যারকেও দেখা গেল একটু, এবং আরো পরিচিত মুখ সেখানে রয়েছে। এবং স্যার আসলে এতটাই নিবেদিত আপনি উপস্থাপনাও এসেছেন এই চ্যানেলটি করতে গিয়ে, সেই জায়গাটা একটু টাচ করতে চাই, মানে কিভাবে কোন অনুষ্ঠানে উপস্থাপনাটা আসলে একটু অন্য ধরনের। আপনাদের অনেকগুলো প্রোগ্রাম, যেমন এই যে এই প্রোগ্রামটা ছিল সেলিব্রিটি শো, তো সেখান থেকে আমাদের শোটা হচ্ছে অ্যাভিনিউ টু সাকসেস। মানে আপনি যে ক্ষেত্রে সাকসেস, আপনিও একজন সাকসেস, আপনাকে নিয়েও আমরা গেস্ট হিসেবে আপনাকে ইনভাইট করব। এটা না যে আপনি কোটিপতি হইতে হবে বা বিলিয়নিয়ার হইতে হবে, না, আপনি উপস্থাপনাটা করেন এবং সাকসেসফুলি আপনার নামটা কিন্তু বাংলাদেশের সবাই চিনে, দেন আমরা আপনাকে ইনভাইট করব। শুধু আমাদের স্টুডিওতে না, আমরা আপনার বাসায় আসবো পুরো টিম নিয়ে। আমরা এর মধ্যে ওই অ্যাভিনিউ টু সাকসেসের যে এপিসোডগুলো হয়েছে, টরন্টোতে হয়েছে, আমেরিকার জজ কোর্টে হয়েছে, তারপরে আপনার গানের সামিনা আপার গানের ইয়েতে হয়েছে, তো
যারা আমাদের সেটটা টোটালি বাইরে থাকে, আচ্ছা, স্টুডিও বেস না। প্রোমোটাও খুব সুন্দর হয়েছে, আমাদের প্রোমোটাও 7টা স্টেটে কল্পনা করি সেগুলোই করছেন আর কি, যাই হোক। আমাদের প্রোমোটাও আপনি 7টা স্টেটে আমরা হেলিকপ্টার দিয়ে শুট করেছি। বাহ বাহ। এবং আমরা একটু দেখাতে চাই দর্শকদেরকে, বলে আমরা কথা না বলি দেখাতে চাই। চলুন প্রিয় দর্শক, দেখে আবার ফিরছি। সাফল্য কখনো নিজে ধরা দেয় না, কাজ শুরু করাতেই সাফল্যের সূচনা। যারা জীবনে কঠিন পরিশ্রম করেছেন, যাদের জীবনের গল্পটা সহজ নয়, যারা থেমে থাকেননি, যারা প্রমাণ করেছেন, যাদের পথ চলা প্রেরণা যোগায়, বলবো তাদের কথা। যে কোনো পেশায়, যে কোনো প্রচেষ্টায় যারা রাখছেন ইতিবাচক প্রভাব, কিভাবে তারা পৌঁছে গেলেন সাফল্যের সোনালী দুয়ারে, দেখব, শুনব। সঙ্গে থাকবেন সাফল্যকে সঙ্গে করে এগিয়ে চলা আকাশ রহমান। আসছে এভিনিউ টু সাকসেস। চোখ রাখুন এটিভি ইউএসএ পর্দায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাংলা। I love the CG. চমৎকার চমৎকার, মানে আমাদেরই মনে হচ্ছে আসলে পুরো, তাই না? উপস্থাপক হিসেবে আসলে একজন ব্যবসাদার, সফল ব্যবসাদারের পাশাপাশি উপস্থাপনার জার্নিটা আসলে কেমন স্যার, যদি একটু মূল্যায়ন করেন? উপস্থাপনাটা হচ্ছে আমার মনে হয় এই টেলিভিশন সেক্টরে সবচেয়ে কঠিন কাজ। আচ্ছা, ওকে। যে কঠিন পাওয়া গেল জিনিস না, কঠিন কাজটা কারণ হচ্ছে কি আপনার ফেসের এক্সপ্রেশনটা, আপনার এগনেস্টে যিনি বসেন, গেস্টের কথার উপর বেস করে আপনাকে এক্সপ্রেশনটা দিতে হয়, কথার পিঠে কথা দেওয়া। হ্যাঁ, এইটা অনেক কঠিন কাজ, কারণ আপনি মুখস্থ করে কোথাও উপস্থাপনা করতে পারবেন না। স্যার, আমি তো অন্যাঙ্গিকে বলবো পড়াশোনাটা বেশি করতে হয়। হ্যাঁ, পড়াশোনাটা করতে হয়। আমাকে তো স্ক্রিপ্ট দিয়ে দেয় যে আকাশ ভাই এইটা করতে হবে, আপনি এইভাবে শুরু করতে হবে। আমি সবসময় স্ক্রিপ্টটা উল্টা রাখি। জি, আমার মনের থেকে যেটা আসে সেটা দিয়ে শুরু করি। ওইটাই তো স্যার উপস্থাপনা, তাই তো শিখলাম। এবং আপনার এই যে টেলিফিল্মে তানভীর ভাই যতবার আমাকে মুখস্থ করাইছে স্ক্রিপ্টগুলো, পরে বলছি কাট করতেছে অনেকবার, বলছি তানভীর আমি একটা কাজ করি, আমাকে ছেড়ে দেন না আমার উপরে, তারপর যদি খারাপ হয় আমাকে বাদ দিয়ে দেন। ইউ আর অলরেডি ক্রিয়েটিভ তখন। তখন আমাকে বলছে আকাশ ভাই আপনার এই হচ্ছে ক্যারেক্টার, আপনি আপনার মতো করে প্লে করেন। আমি আমার মতো করছি এবং একবারই তারা প্রত্যেকবারই টেক একবারে করছে। আমরা রেজাল্ট দেখতেও পাচ্ছি আসলে প্রোমোর মধ্যে। আমরা নিশ্চয়ই অনুষ্ঠানটি উপভোগ করবো প্রিয় দর্শক, এটিভি ইউএস এর পর্দায়, বিশ্বজুড়ে বাঙালিয়ানা। এবং ম্যাডামের কাছে একটু আসি, ম্যাডামের কাছে যদি আসতে চাই যে আপনি কোনো মানে এই ধরনের কোনো কাজে যুক্ত হবেন কিনা বা ইচ্ছা আছে কিনা? যেহেতু টিভি একটা ঘর হয়ে গেছে এখন আমাদের, তো হয়তো একটা আসবে এশার রান্নাঘর। হ্যাঁ, একদম উইমেন এমপাওয়ারমেন্টের জায়গা আসলে আসা উচিত। সেরকম কোনো প্ল্যানিং কি হয়েছে কিনা? তো হ্যাঁ, চলছে, কাজ চলছে, সেটার প্রমোটাও তানভীর ভাই করছে। আমি বলেছি যে তানভীর ভাই ছাড়া এটা কেউ করতে পারবে না। আচ্ছা, তানভীর তারেক ইজ দ্য ক্রিয়েটিভ ডিরেক্টর অফ দিস টেলিভিশন। একটু জায়গাটি বলে নি, ডেজিগনেশনটি সাবজেক্ট বলেছেন। আসলে ডেজিগনেশন বলে এরকম হয়ে যাবে। উনি আমার ভাই। জি, মানে উনি সবসময় একটা কথা বলে যে এটিভির বিশাল বড় একটা জায়গা। উনি সবসময় একটা কথা বলে যে আমি নিউ ইয়র্কে একটা ফ্যামিলির সাথে থাকি, সেটা হচ্ছে আকাশ ভাই এসাবাবি। আমরা ওইভাবে চিন্তা করি যে আমার একটা ভাই, আমি ওইভাবে কখনো, উনি ক্রিয়েটিভ ডিরেক্টর না, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আমরা ওইভাবে কখনো ওনাকে ট্রিট করি না। এবং মজার ব্যাপার হচ্ছে যে উনিও আমাদেরকে কখনো, ফর শিওর স্যার, আমি জাস্ট কর্মযোগ্যের জায়গাটা একটু বোঝানোর জন্য। আরেকটা জিনিস অনুষ্ঠানে বলি, সাগর ভাইকে আমি খুব মিস করি আপনাদের যিনি, কারণ আমি যখন এখানে থাকি সাগর ভাই তখন থাইল্যান্ডে থাকে, সাগর ভাই যখন নিউ ইয়র্কে থাকে আমি তখন সিঙ্গাপুরে থাকি, এরকম দেখা হয় না। এবং ওনার টিভিতে আমি আসছি, আই ফিল অনার্ড যে সাগর ভাইয়ের মতো মানুষের জায়গাতে আমি আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, উই আর অনার্ড টু হ্যাভ ইউ হিয়ার। এবং আমরা আরো শুনতে চাই, এবং রিয়েলিটি শোর কথা যদি বলেছে, যেহেতু দর্শকদের নিশ্চয়ই আগ্রহ আছে এই ব্যাপারে, কিভাবে অংশগ্রহণ করবে, কবে থেকে শুরু হচ্ছে, সেই জিনিসগুলো কি আজকে অ্যানাউন্স করা যায় কিনা? অ্যাকচুয়ালি আমরা তো পরশুদিন লাভিনসিতে একটা প্রেস কনফারেন্স করব, প্রেস মিট, যেটা আপনার দিদি থাকবেন, রিজি আপা থাকবেন, ফাহমিদা নবী আপা থাকবেন, শাফিন ভাইকে আমরা ইনভাইট করেছি, এবং অনেক নীরব, ইমন, অনেক সেলিব্রিটিরা থাকবেন, এবং আপনাদের অলমোস্ট সবগুলো টিভি চ্যানেলও থাকবেন আপনারা। ওখানে আমরা ডিক্লেয়ারটা করব, লোগো উন্মোচন করব। এবং সিস্টেমটা এরকম হবে যে সারা বিশ্বে থেকেই তারা গান পাঠাতে পারবেন, আমরা ওই দেশের লোকাল এজেন্টদের মাধ্যমে গানগুলো বাছাই করব। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে 10 জন ওয়ার্ল্ড থেকে আসবেন, ইনক্লুডিং বাংলাদেশ থেকে, আমরা নিউ ইয়র্কেই তাদেরকে
ওকে, নিউ ইয়র্কে রাখবো, নিউ ইয়র্কে প্রতিযোগিতা হবে এবং তাদের নিয়ে 10টা স্টেটে শো হবে গানের। ওকে, এটি হচ্ছে তাদের প্রাইস। এটা ছোট করে আনঅফিশিয়াল অ্যানাউন্সমেন্ট দেওয়ার, বাকিটা প্রেস কনফারেন্সে জানানো। মোট কথা হচ্ছে আমেরিকায় গিয়ে অ্যাটেন্ড করতে হবে একটা সিলেকশনের পরে আর কি, সেখান থেকে প্রক্রিয়া আমরাই করে দিব। জি, ওকে, চমৎকার। আমি যদি গান গাইতে পারতাম। আরেকটা বোধহয় আমাদের প্রোগ্রাম আসতেছে না, ওই যে কি নিয়ে খলিল ভাইয়ের সাথে কারি অ্যাওয়ার্ড, আমেরিকান কারি অ্যাওয়ার্ড নাম, ওটাও আশা গ্রুপ এবং খলিল গ্রুপ দুজন মিলে করছে। ওটা সারা বিশ্বে থেকে যারা শেফ ভালো রান্না করেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দেব। এর মধ্যে আমাদের প্রায় 300 শেফের রিজিউমি এবং তাদের প্রোডাক্ট এসছে, যে আমরা বাংলাদেশের যারা বেস্ট তারাও আমাদের সাথে আছে। আমেরিকান স্যার, আপনি একজন বাঙালি উদ্যোক্তা হিসেবে আপনার মানসিকতা কি এরকম যে বাঙালিকে বেশি বেশি করে আসলে উঁচুতে নিয়ে যেতে হবে? আমি সত্যি কথা ভাই একটা জিনিস বলি, আমি বাঙালিদের নিয়ে কাজ করাতেই বেশি প্রবলেম ফেস করছি। এবং বাঙালিরা আমার সবচেয়ে বেশি হার্ড টাইম দিছে। তারপরে আমার 100% এমপ্লয়ি হচ্ছে বাঙালি। তাহলে কেন করলেন স্যার? সেই প্রশ্ন চলেই আসে। আমি করি একটাই জন্য, যে মনে করেন আমার যে হেড অফিস, কর্পোরেট অফিস, ওখানে 100 জন মানুষ আছেন। তো ওখান থেকে যদি আমি 2 জন বিদেশি রাখি, বাংলাদেশি 2 জনকে কিন্তু আমাকে বাদ দিতে হয়। জি। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে বেতনটা একটা বিদেশিকে দিব, তার চেয়ে আমার বাঙালি ভাই পাক। ওয়ান্ডারফুল। এটা আসলে সর্বক্ষেত্রে করে থাকি। সব জায়গায় গ্রোসারি করতে যাব, ভাবি যে একটা বাইরের গ্রোসারি থেকে না নিয়ে আমার একটা বাঙালি গ্রোসারি থেকে আমি নিই। মানে চেষ্টা করি, কেন জানি না, মনে হয় এটা দেশের বাইরে থাকার জন্যই কিনা, মানে ভীষণ আসলে ভীষণ ভাবে মিস করি বাংলার সবকিছুকে। এটা বোঝানোর যায় না। তা না হলে তো চ্যানেল করার একটা নেওয়া হয় না নিশ্চয়ই। তো এই যে লাস্ট আমাদের যখন এই যে গেল, কি বলে আপনার বন্যাতে আমরা তো আমাদের গ্রুপ কোম্পানি থেকেও আমরা চ্যারিটি থেকে দিয়েছি, প্লাস উনি আমার অফিসে সবাইকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছেন। আমরা রোদের মধ্যে, মানে ফুল রোদে আমরা রাস্তায় টাকা উঠাইছি এবং যে টাকাই পেয়েছি আমরা সম্পূর্ণটাই বন্যার্থীদের জন্য। এবং আপনাদের একটা জিনিস বলি, ছায়াতল নামে এখানে একটা সংগঠন আছে, অনেকগুলো বাচ্চা আমরা টেক কেয়ার করি। আমি ওদের একজন অভিভাবক, গর্ব করে আমি বলি সবসময়। আনঅফিশিয়াল আসলে এটা বলাটা ঠিক হয়নি পাবলিকলি, কারণ দান কখনো বলতে হয়, জেনেই যাবে স্যার কেউ। তো ওটার সাথে আমরা কাজ করি। ওরা আমাকে খুবই ভালোবাসে, ছোট ছোট বাচ্চা। তো ওদের যখন এই যে বন্যা হলো, আমরা ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে ওখানে ট্রাক, স্পিড বোট এগুলো পাঠিয়েছিলাম আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে। জি, আমি শুনেছি। জি 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 জি। তো আপনি নিজেও সেখানে গিয়েছিলেন? জি। ওকে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনি যেটাই করেন, এই যে সাগর ভাই এত বড় একটা প্রতিষ্ঠান করেছেন, ওনার ফার্মাসিউটিক্যালস আছে, বাট ওনাকে মানুষ চিনে কিন্তু চ্যানেল আইডিয়া, ইনসেপ্টটা দিয়ে না, কিন্তু আইডিয়া চেনে। এবং ওনাদের কাজগুলো, সাগর ভাই তো নিজেও অনেক দৌড়ায়, অনেক আশাবাদী একজন মানুষ। আল্লাহ তাআলা যেন ওনাকে আরও বাঁচিয়ে রাখে, দীর্ঘজীবী করে, আমি দোয়া করি ভাবিকেও। তো এই যে ক্রিয়েটিভ 2 জন মানুষ আমি দেখেছি, সাগর ভাই এবং ভাবি, যে প্রতিটা সেক্টরে কিন্তু উনি চেষ্টা করছে কাজ করার জন্য, রাখার জন্য। এখনও উনি পরিশ্রম করেন, কষ্ট করেন। স্যার, পার্টনারশিপটা কেমন আসলে কাজের জায়গায়? এই যে টেলিভিশনের যাত্রা আপনারা শুরু করলেন, মানে আমার আর হ্যাঁ 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 পার্টনারশিপ সহজ বলতে গেলে সত্যি কথা যে আগে থেকেই শুনেছি যে হাজবেন্ড ওয়াইফ একই প্রতিষ্ঠানে কাজ করা ভীষণ কঠিন। ইট ইজ ডিফিকাল্ট প্লেস আর কি, ডিফিকাল্ট প্রফেশন। হ্যাঁ, কেমন আসলে? সবচেয়ে বেশি আমার অফিসে মানে সে রাগারাগি শুনে আমার কাছ থেকে। কারণ হচ্ছে যে ও আবার বলে যে আসলে তোমার রাগ করার তো জায়গা নাই। মনে করেন আমার যে জিএম আছে, তাকে রাগ করতে যাও আমি করতে পারি না। আচ্ছা। আবার একটা এমপ্লয়িকে ওই ট্রাক পুরোটাই এসে ওর রুমে ইয়া করতো, ও আমাকে বলে যে আসলে আমি দেখে এই রাগগুলা সহ্য করলাম। আবার ও চিন্তা করে যে আসলে তুমি যে রাগগুলা করো কিছুক্ষণ পরেই তো আসলে ভুলে যাও। আর আরেকটা ব্যাপার যেটা হয়, আমার যেটা মনে হয় যে এই জায়গাটা সঠিক, এটা করতে হবে, সেটা আমি যেভাবেই হোক ওকে আমি পৌঁছাবো, গঠনমূলক সমালোচনাটা করব এবং ওটা আমি পৌঁছাবো। আর যেটা মনে হচ্ছে যে না এটা বাদ দেওয়া দরকার বা এটা হচ্ছে না, সেটাও আমি বলবো, সেটা সে নিক বা না নিক। আমার মনে হয় যে এটা আমার বলা প্রয়োজন। কাজের জায়গাটা তো সম্পূর্ণ আলাদা। আমরা এটিভি ইউএস এর শুরুটা তো জানলাম কিভাবে শুরু হচ্ছে,
সামনের দিনগুলোতে কি কি পরিকল্পনা আসতে বা কি কি বাস্তবায়ন হতে পারে, মানে অনুষ্ঠানের ক্ষেত্রে যদি বলি বা যে কোনো উদ্যোগ, যে কোনো কিছু আজকে যদি বলবার মতো কিছু থাকে, যে আমরা ব্যাপ্তির কথা যদি বলি? আমাদের অনুষ্ঠানমালার মধ্যে আমার মনে হয় নিউ ইয়র্কে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে সবচেয়ে বেশি প্রোগ্রাম আমাদের। আচ্ছা। বাংলাদেশ এবং আমেরিকা দুইটা জায়গা থেকে প্রোগ্রাম হচ্ছে, এবং তানভীর ভাই একটা প্রোগ্রাম করেন, সেটা সমকালীন বাংলাদেশ। এর মধ্যেও এখন অনেক অনেক মানে বড় বড় যারা এই লাইনের আপনার কি উপস্থাপক বা যারা মনে করেন প্রথম শ্রেণীর সাংবাদিক বা তারাও কিন্তু এই প্রোগ্রামটাকে অনেক সাধুবাদ দেখে, বলেন আমাকে জানায় যে তানভীর এই এপিসোডটা অনেক ভালো হয়েছে। জামাত ইসলামের আমির থেকে শুরু করে যারা গিয়েছেন উনি, এবং জিস্ট কথাটা বের করে নিয়ে আসে, এবং সবচেয়ে বড় ব্যাপার উনি ঘাবড়ায় না। আমি বলছি তানভীর ভাই এটা আমেরিকান কোম্পানি, বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে বন্ধ করতে পারবে না, আপনাকে কেউ ডিটেকশন মানে আর্মি ক্যাম্পে নিয়ে আপনাকে কিছু বলতে পারবে না, কারণ এটা আমেরিকান কোম্পানি। নিশ্চয়ই নিশ্চয়ই ক্রিয়েটিভিটির জায়গাতে তো অবশ্যই স্বাধীনতা থাকবে, এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। অনিমাদি, আজকের এই শুভ সময় তো ডেফিনেটলি এটা আমাদের সবার জন্য, সব বাঙালির জন্য, সেই জায়গাতে একটা গান শুনতে চাওয়া তো আসলে অবশ্যই, গান ছাড়া তো কিছু হয় না। 13 ফেব্রুয়ারি আমাদের আসলে আমাদের আজকের দিনটাই বলতে পারি পহেলা ফাল্গুন, যদিও এবং ভাষার মাস, ভালোবাসার মাস পাচ্ছেন আমরা দুজনেই সবই, কিন্তু আমরা কিন্তু প্ল্যান করে আসিনি, কিন্তু হলুদ হয়ে গেছে। গানটা দিয়ে আমরা আজকের আয়োজনটাকে একটু সেলিব্রেট করতে চাই, একটু করে ফাগুনের একটু গান করি না? ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। আপনাদের দুজনকে অভিনন্দন, এবং এটিভির সকল টিম মেম্বারদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং নিশ্চয়ই ভালো করবেন আপনারা, সেই প্রত্যাশা, এবং সকল দর্শকদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। অনিমাদি, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।